এক সময় যদি বলতাম সারা টাঙ্গাইল আমার, একটা বর্ণ রেখা, লক্ষণ রেখা যদি দিতাম, কেউ কিছু বলতে পারত? ঢাকা শহরের অর্ধেক লক্ষণ রেখা দিয়ে দিলে কারো বাবার সাধ্য ছিল? বঙ্গবন্ধুর দেওয়া 5 কাঠার মোহাম্মদপুরের ওই বাড়ি আমার ঠিকানা। আমার বিরোধী যারা আছে, ছিল যারা, এখনো আছে, তারা কিন্তু 31টা বাড়ি ঢাকা শহরে আমার। আমি বলছিলাম 31টা বাড়ির 30টা নিয়ে আমার একটা বাড়ি দিও, একটা তো আছেই, আর একটা আমার দিও, যেখানে পাও। আমরা আমাদের কি পরিমাণ বদনাম যে আমরা করি, আমরা যে ছোট করার চেষ্টা করি, তা আমরা ভাবি না। একটা কথা না বললেই আমি পারছি না। কথা হলো টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মানুষকে সম্মান করে না। টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইলের মানুষকে সম্মান করতে শিখে নাই, কখনো করে নাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সম্মান করা হয় নাই, শামসুল হককে সম্মান করা হয় নাই, আব্দুল মান্নান যার মুক্তিযুদ্ধে এমন অবদান আছে, বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ, আমি কামরুজ্জামানের নাম বললামই না, তার আগেই হয়তো মান্নান সাহেবের আওয়ামী লীগ গঠনে এবং মুক্তিযুদ্ধে তার ভূমিকা, আমরা কেউ তাকে সম্মান দেখাই না। শাহজাহান ভাই না থাকলে আমরা রাজনীতি করতাম না, কোনো সম্মান নাই। বদিউজ্জামান খান, যার তুলনা হয় না, বদিউজ্জামান খান না থাকলে 25শে মার্চের পর টাঙ্গাইলে সংগ্রাম পরিষদ হইতো না। যে সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন বদিউজ্জামান খান, লতিফ ভাই, সেখানে শামসুর রহমান খান শাহজাহান, সেইখানে ছিলেন হবিবুর রহমান। আজকে সবার যে সভাপতি করেছে উনি হইতে চায় নাই হামিদুল হক, উনি তখন ওই কমিটির মেম্বার ছিলেন। আমি সেই কারণেই তাকে বলেছি, আপনি কিছু করেন আর না করেন, আপনি সভাপতিত্ব করেন, আপনার তো অনেক কিছু করতে হবে না। উনি রাজি হয়েছিলেন, বসেছেন, এসেছেন। উলফাতকে আসতে বলেছিলাম, উলফাত কিন্তু 15 বছর আমার পিছনে পিছনে ঘুরছে। সাদেক 15 বছর আমার পিছনে পিছনে জান দিয়ে দিছে। তারা এখন জাতীয় কি দল, মুক্তিযোদ্ধা দল, আসে নাই। আলমুজাদি ভাই সত্যিকারে খুব অসুস্থ, তার ঘর থেকে বেরোনো অসুস্থ। সালাম পিন্টু, ওনাকে আমি বলছিলাম, উনি আমাকে সাথে সাথেই বলছিলেন আমি আসবো। পরের দিনই বলছে আসতে পারবে না, কারণ দলাদলি আছে তো এখানে। এতটা বছর উনি জেলে থাকলেন, একমাত্র আল্লাহর কারণে উনি মুক্তি পাইছেন। আল্লাহ তাকে দয়া করে মুক্তি দিয়েছে। একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন এনায়েত করিমের মতো মুক্তিযোদ্ধার শোক সভায় উপস্থিত হতে পারছেন না। এটা কিসের রাজনীতি? একবার ফোন করলে আমি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে পাই, একবার ফোন করলেই। এবার না হলেও 25 বার ফোন করছি, পাই নাই।